গুলোতে অংশগ্রহণ করলে 10 থেকে 20 ডলারের মতো আমরা একটা বোনাস পাবো। তো এটা আর কি ক্যাম্পেইন, এই যে মাই ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে এখান থেকে আমরা বোনাস পাবো। আপাতত যতটুকু বলি এতটুকুই জাস্ট বোঝার চেষ্টা করেন, কারণ আমরা এই কোর্সে স্টেপ বাই স্টেপ একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ইনশাআল্লাহ শিখবো, কোনো সমস্যা নেই। তো দেখেন স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা লগইন করলাম। লগইন করার পরে উপরে লেখা ছিল কালারিং লেখা অ্যাডকম্বো, এই অ্যাডকম্বো লেখাটাতে আমরা ক্লিক করলাম। অ্যাডকম্বো লেখাটাতে ক্লিক করার পর আমরা স্যার দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লিক, অর্থাৎ এক সপ্তাহে আমার কতগুলো ক্লিক আসলো। সব থেকে মজার কি বিষয়টা জানেন, অ্যাডকম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন এটার জন্য তো আপনি ডলার পাবেনই, পাশাপাশি পার ক্লিকের জন্য একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। আমরা আমাদের ফ্রি কোর্সে এই জন্য আমরা আমাদের এই অ্যাডকম্বো মার্কেট প্লেস আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা এই জন্যই শিখাই, যাতে করে প্রতিটা স্টুডেন্টই এখান থেকে 1 টাকা হইলেও ইনকাম করতে পারে ইনশাআল্লাহ। যদি আমি যে পথে দেখাবো বা যেভাবে আপনাদেরকে শেখাবো, যেভাবে কাজ করতে বলবো, এইভাবে করে যে প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন 100% প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ইনকাম করতে পারবে। এটা আমাদের সাফল্যর 90তম ব্যাচ। এমন না যে 10 নাম্বার 15 নাম্বার 20 নাম্বার, বিষয়টা কিন্তু এমন নয়। এটা আমাদের সাফল্যর 90তম ব্যাচ। এই একটা ব্যাচে যদি আমরা প্রায় 2000 2500 স্টুডেন্ট হই, তাহলে বিগত 89টা ব্যাচ মিলে কত হাজার স্টুডেন্ট আপনি নিজে চিন্তা করুন। আর এতগুলো স্টুডেন্ট তো আকাশ থেকে পড়ে না, অবশ্যই এখান থেকে মানুষ ভালো কিছু করতেছে, ভালোভাবে আমরা সাপোর্ট করতেছি, লাইফ টাইম আমরা সাপোর্ট করতেছি, তাদেরকে আমরা হেল্প করতেছি সাপোর্টের মাধ্যমে। পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে হচ্ছে এখান থেকে আমাদের কাজের জন্য কিন্তু আমরা নিচ্ছি, যেহেতু আমরা অর্থাৎ আপনারা আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করে ইনকাম করতে হয় এবং এই কাজগুলো পরবর্তীতে স্কাইলাইন আইটি স্টোর আন্ডারে আপনারা করবেন, এই জন্য কিন্তু আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে, যাতে করে আপনি কাজটা পারেন। যেহেতু আমরা এই কোর্সটা ফ্রিতে নিচ্ছি, কারণ আমরা আপনাকে নিব যারা আমাদের সঙ্গে এই অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্টের তারা কাজ করার সুযোগ হবে, মাসে 6000 টাকার একটা ইনকাম, বাড়তি ইনকাম। তবে এই যে একটা মার্কেট প্লেস থেকে কিন্তু আপনার ইনকাম আসবে। ওকে, তো যাই হোক, এটা আর কি মজার বিষয় যে পৃথিবীতে খুব কম সংখ্যক মার্কেট প্লেসে আছে যারা কাজের বিনিময়েও টাকা দেয়, পার ক্লিকের বিনিময়েও টাকা দেয়। তবে একটা মার্কেট প্লেস সেরকম একটা মার্কেট প্লেস যে ক্লিকের বিনিময়ে আমি এক সপ্তাহে কত ডলার ইনকাম করলাম সেটা আমি এখানে দেখতে পারবো, এবং কনভার্সন কতগুলো কাজ করলাম আমি এক সপ্তাহে সেটা দেখতে পারবো, রেভিনিউ কত ডলার ইনকাম করলাম এক সপ্তাহে সেটা দেখতে পারবো, টোটাল রেভিনিউটা আমি দেখতে পারবো। এবং লটারি মূলত একটা মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে, যে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে 5 থেকে 10 ডলারের মতো আমরা পাবো, বাস শেষ। তো আশা করি ড্যাশবোর্ডে কোন ফাংশনটার কাজ কি সেটা আপনারা বুঝতে পারছেন, যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। ক্লিক হচ্ছে এক সপ্তাহে আমার কতগুলো ক্লিক আসলো সেটা দেখতে পারবো, এক সপ্তাহে কনভার্সন হচ্ছে এক সপ্তাহে আমি কতগুলো কাজ করলাম এটা আমি দেখতে পারবো, রেভিনিউ টোটাল রেভিনিউ এক সপ্তাহে আমি কত ডলার ইনকাম করলাম সেটা আমি দেখতে পারবো, রেভিনিউ 2000 টোটাল অর্থাৎ টোটাল রেভিনিউ আমি এখানে দেখতে পারবো। লটারি অ্যাডকম মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলেছে, যে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে 10 থেকে 20 ডলারের মতো আমি এক্সট্রা বোনাস পাবো। আপাতত যতটুকু বলি এতটুকুই বোঝার চেষ্টা করেন, কারণ একদিনে আপনি সবকিছু বুঝতে পারবেন না, স্বাভাবিক বিষয়। তবে আমরা যখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তখন সেটা ইন ডিটেল এবং প্র্যাকটিক্যালে দেখব, এবং এখানে আমরা ডিজিট আকারেও দেখতে পারবো, পাশাপাশি কিন্তু আপনারা এখানে গ্রাফ আকারেও দেখতে পারবেন, বুঝতে পারছেন? এই যে এখানে এরকম করে উপরে নিচে এরকম গ্রাফ আকারেও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এটা মূলত একটা মার্কেট প্লেসের ড্যাশবোর্ডের আসলে কাজটা, যদিও আমরা পরবর্তী ক্লাসে এটা আরো ইন ডিটেলে আলোচনা করব। আপাতত যতটুকু বুঝাই এতটুকুই জাস্ট মনে রাখেন, কারণ আমাদের টোটাল ক্লাস 25 থেকে 26টা, আজকে মাত্র 3 নাম্বার ক্লাস, আরো 25 থেকে 26টা আমরা ক্লাস আছে এই ব্যাচের টোটাল ক্লাস। আরো যে 2-1টা ক্লাস বেশি লাগে অবশ্যই আমরা দিব। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা এখান থেকে একটা মার্কেট প্লেসে ড্যাশবোর্ডটা বুঝতে পারলাম, এবং বাম সাইডে দেখেন এই যে মাউস বোর্ডটা ভালো করে লক্ষ্য করেন, বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি নিউজ, তারপর হচ্ছে মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস। বাম সাইডে অনেকগুলো ফাংশন আছে। তো আমি আজকের এই ক্লাসে যদি প্রায় এখানে 10 থেকে 11টার মতন ফাংশন আছে, আমি আজকের এই 3 নাম্বার ক্লাসে যদি 10 থেকে 11টা ফাংশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। তবে এই জন্য আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। আর আমি যদি সমস্ত ফাংশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি তাহলে কিন্তু আপনি প্রপার ওয়েতে বুঝতে পারবেন না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি ভাই? কি বললাম? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এখান থেকে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, প্রায় 10 থেকে 11টার মতন ফাংশন আছে,
ঠিক আছে, 10 থেকে 12টার মতন ফাংশন আছে। ঠিক আছে, তো এই 10 থেকে 12টার মতন ফাংশন বা 10 থেকে 11টার মতন ফাংশন নিয়ে যদি আপনাদের সঙ্গে আমি কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3টা আমরা মনে রাখতে পারবো, বাকিগুলো ভুলে যাব। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। কাজে অবশ্যই আমরা যখন যে ফাংশনটা সম্পর্কে আলোচনা করব সেটা ইন ডিটেইলে দেখব, প্র্যাকটিক্যালে সেটা দেখব, তাহলে আমাদের সেটা মাথায় থাকবে। আমরা চাইলে একদিন আমি সমস্ত কথাগুলো বলতে পারি, সমস্ত ফাংশনগুলো ইন ডিটেইলে বলতে পারি, কিন্তু কোনো লাভ নাই, 1% বুঝবেন না। এই জন্য আমরা যখন যে ফাংশনটা নিয়ে আলোচনা করব তখন ইন ডিটেইলে সেটা জানবো। আমি এখানে আপনাদেরকে বললাম আর আপনি বুঝলেন না, তাহলে তো হইলো না। আমরা যে জিনিসটাই শিখি না কেন, আপনি এখানে একটা সময় দিচ্ছেন, আমি এখানে একটা সময় দিচ্ছি, এইটার ফিডব্যাকটা যেন ভালো হয় ইনশাআল্লাহ। আর এটা 2025 সাল প্রায় শেষ। এই 2025 সালে এসে যদি আইটি স্কিল আপনার মধ্যে না থাকে, আপনি যে ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ না করতে পারেন বা না জানেন, 2028 সালের মধ্যে আপনার অবশ্যই অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। আপনি এই আধুনিক যুগে আপনি কোনোভাবে টিকে থাকতে পারবেন না। স্বাভাবিক বিষয়, কারণ সমস্ত বিষয় ডে বাই ডে ডিজিটালাইজ হচ্ছে। শুধু বাংলাদেশ ডিজিটালাইজ হচ্ছে বিষয়টা এমন না, পুরো ওয়ার্ল্ড ডে বাই ডে ডিজিটালাইজ হচ্ছে। এই ডিজিটাল যুগে যদি আপনি এখনো আইটি দক্ষ না হন, শুধুমাত্র একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেই শিখলে হবে না, অবশ্যই আপনাকে আইটি স্কিল থাকতে হবে। এখন আপনি কি এডুকেশন কোয়ালিফিকেশন, খুব কম প্রতিষ্ঠানে কিন্তু আপনি এডুকেশন কোয়ালিফিকেশন দেখে, তবে অধিকাংশ ইনস্টিটিউট বা অধিকাংশ কোম্পানি বা বড় বড় কোম্পানি তারা কিন্তু আপনি স্কিল দেখে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, এই বিষয় অনুযায়ী কিন্তু আপনাকে জবটা দেয়, তাই না? এখন কিন্তু অনেক কিছু আপডেট হয়েছে, আগের মতন ওই যে এসএসসি পাস করছি বা গ্রাজুয়েশন কমপ্লিট করছি সার্টিফিকেট নিয়ে ঘুরতে হয় না। যদি আপনার একটা এক্সট্রা স্কিল থাকে, তো সেই স্কিলটা কাজে লেগে কিন্তু আপনি করতে পারবেন। আর আমাদের যেহেতু এই ফ্রি কোর্সে কিন্তু আপনার সার্টিফিকেট পাবেন, আমি মনে করি সেই সার্টিফিকেটটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। ওকে, তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে বাম সাইডে 10 থেকে 11টার মতন ফাংশন দেখতে পাচ্ছি। সবগুলো ফাংশন নিয়ে আমরা এই কোর্সে ইন ডিটেইলে আলোচনা করব, কোনো সমস্যা নাই। তবে আপনি বললেন আমরা যদি সমস্ত ফাংশন নিয়ে আপনি কথা বলেন, সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবো, বাকিগুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। এই জন্য স্যার আপনি বললেন আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওই ফাংশনটা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকে প্রথমে যে ফাংশনটা নিয়ে কথা বলবো, এই যে মাউস বারটা ভালো করে দেখেন, অফার্স। এই অফার্স অপশনটাতে ক্লিক করবেন। আমি কি বুঝাতে পারছি ভাই? কি বললাম যে স্যার অ্যাড কম্বো মার্কেট প্লেসে বাম সাইডে অনেকগুলো ফাংশন আছে স্যার, এতগুলো ফাংশন নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব না, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ইন ডিটেইলে জানবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। একটা একটা করে শিখতে হবে। এইজন্য আপনি বললেন আমরা প্রথমত অ্যাড কম্বো মার্কেট প্লেসে বাম সাইডে যে অফার্স ফাংশনটা আছে, এই যে মাউস বারটা ভালো করে লক্ষ্য করেন, অফার্স নামে যে ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা ফোন ইউজ করেন একই কিন্তু সিস্টেম, অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বাম সাইডে এই যে অফার্স নামে ভাই এই আইকনটার নাম হচ্ছে অফার্স, এই অফার্স অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অফার্স অপশনটাতে ক্লিক করার পর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিটিং নাম্বার 1 2 3 4। যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তারা গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা সমাধান হবে। তবে অবশ্যই এখানে কিন্তু আমরা 500 স্টুডেন্টকে বাতিল করছি, তারা কিন্তু অনেক ওয়েট করতেছে যে কখন তারা ঢুকবে। এই জন্য অবশ্যই মিটিং থেকে কেউ লিভ নেবেন না, লিভ নিলে কিন্তু আপনি অবশ্যই জয়েন হতে পারবেন না। আশা করি এই বিষয়টাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা বাম পাশে অফার্স অপশনটাতে ক্লিক করলাম, কারণ আমরা প্রথমত অফার্স অপশন নিয়ে কথা বলবো অ্যাড কম্বোতে। এই অফার্স অপশনে ক্লিক করার পর স্যার আমরা আমাদের স্ক্রিনে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো দেখেন নিচে অনেকগুলো অফার আছে, প্রতিটা অফারের নাম আলাদা, প্রতিটা অফারের আইডি নাম্বারও কিন্তু আলাদা, যেমন 37176 36654। প্রতিটা অফার আলাদা আলাদা নাম, আইডি নাম্বারও আলাদা। প্রতিটা অফারের জন্য বা কাজের জন্য আপনাকে আলাদা আলাদা ডলারও পেমেন্ট করবে, যেমন $4, $12.5, $25, $10, $13, $27, $27, $13, $27, ঠিক আছে? প্রতিটা কাজও আলাদা, প্রতিটা কাজের বিনিময়ে পারিশ্রমিক বা ডলারও আপনাকে আলাদা আলাদা দিবে। এখন দেখেন ডান সাইডে বিভিন্ন দেশের অফার, কিন্তু এখানে উগান্ডার অফার আছে, ইউএস এর অফার আছে, তুর্কি, সাইবেরিয়া, মেক্সিকো, স্পেন, লেবানন, ফ্রান্স, ইটালি, মেক্সিকো, পোল্যান্ড, আর্জেন্টিনা, ঠিক আছে? তারপর হচ্ছে কলম্বিয়া, ফ্রান্স, মেক্সিকো, পেরু। এখানে একটা পেজে যদি এতগুলো দেশ এবং এতগুলো কাজ থাকে, তাহলে আর কতগুলো পেজ আছে? এই যে নিচে দেখুন, একটা পেজে যদি এত পরিমাণ কাজ থাকে নিচে, তাহলে দেখেন আরো কত পরিমাণ কাজ আছে, আপনি নিজে চিন্তা করুন। এক কম্বো মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে, আপনার সারা লাইফ শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। যে মার্কেট প্লেসে কাজ আছে, সেই মার্কেট প্লেসে কি আছে?
টাকাও আছে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করায় নিবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আসলে স্যার ঠিক আছে, অফারস অপশনে ক্লিক করার পর অনেকগুলো দেশ দেখতে পাচ্ছি, অনেকগুলো অফারও দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে কাজ আছে বিভিন্ন দেশের, বিভিন্ন ডলারের। তো স্যার আমরা কোন দেশ নিয়ে কাজ করব এবং কোন অফারটা নিয়ে কাজ করব? হ্যাঁ, এইটাই হলো সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয়। আপনি কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন সেটাই হলো সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয়। এমনি একটা দেশ নিয়ে এমনি একটা অফার নিয়ে যদি সারা জীবনও কাজ করেন, এখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না। বাংলাদেশে প্রতিটা আইটি প্রতিষ্ঠানে অনেক ভালো, কিন্তু কতজন তারা এটা শেয়ার করে যে ভাই আপনি নতুন অবস্থা এই দেশ নিয়ে কাজ করেন, এই অফারটা নিয়ে কাজ করেন, এত ডলার অফার নিয়ে কাজ করেন, তাহলে আপনি তাদের একটা ভালো ফিডব্যাক পাবেন। তারা শুধুমাত্র মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে সবাই এখন ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকাতেই কাজ করো, তাই না? এটা বলে। আর আমরা মাসের পর মাস যায় কিন্তু একটা টাকা ইনকাম করতে পারি না। এইটাই হচ্ছে প্রধান কারণ। কারণ আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমরা কোন কোন দেশগুলো সব থেকে ভালো, নতুন অবস্থায় কোন দেশে আমরা কাজ করব, কত ডলারের অফার নিয়ে কাজ করব, কোন অফারটা নিয়ে কাজ করবো, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এক কম্বো মার্কেট প্লেস একটা ছোট বাচ্চাকেও যদি আমি শিখাই দেই যে বাবু এভাবে করে মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, ওই ছোট বাচ্চাটাও কিন্তু করতে পারবে। কিন্তু এই শুধু মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, ওই মার্কেট প্লেসে কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন সেটাও আপনাকে বুঝতে হবে। আমি কি বুঝাতে পারছি? আমি যদি একটা ছোট বাচ্চাকে দেখাই দিই যে বাবু এভাবে করে অ্যাডকম অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তুমি তৈরি করো, তো সে কিন্তু তৈরি করতে পারবে। কিন্তু অ্যাডকম মার্কেট প্লেসে কোন দেশ নিয়ে নতুন অবস্থায় কাজ করলে আমরা একটা ভালো ফিডব্যাক, আমাদের একটা ইনকাম হবে তাড়াতাড়ি, কোন অফারটা নিয়ে কাজ করব, কত ডলার অফারটা নিয়ে কাজ করব, এটা আপনাকে কতজন শেয়ার করবে? কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যে আপনার নতুন অবস্থায় কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করলে আপনাদের জন্য একটা ভালো ফিডব্যাক হবে ইনশাআল্লাহ। তাহলে চলেন মনোযোগ সহকারে শুনুন। তো দেখেন, আপনি এই এক কম্বো মার্কেট প্লেসে যেইটা ইচ্ছা সে দেশ নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বি কেয়ারফুল, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। স্ক্রিনে আগে আপনাদের দেখার দরকার নেই, আমার কথা আগে ভালো করে মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনি কথা শুনলেই আপনি স্ক্রিন দেখার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। তো দেখেন, আপনি যদি এই মার্কেট প্লেসে আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত উন্নত রাষ্ট্র নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই করতে পারবেন। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, বাংলাদেশে 99.9% আইটি প্রতিষ্ঠান এটাই করে যে স্টুডেন্টদেরকে একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে দেয় এবং তাদেরকে বলে তোমরা এখন ইউএসএ, কানাডা বড় বড় উন্নত রাষ্ট্রগুলোতে কাজ করো। এইটা করে দেখেই যারা বিগিনার লেভেলে থাকে, যারা নতুন শিখে, তারা ইনকাম করতে পারে না মাসের পর মাস চলে যাওয়ার পরও। এইটাই হলো প্রধান কারণ। এখন বলতে পারেন স্যার কেন ওখানে ইনকাম করে না, ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকাতে কেন ইনকাম করে না? আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে এই জন্য ইনকাম করতে পারে না, কারণ নতুন অবস্থায় যদি ভাই আপনি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা ওই সমস্ত দেশ নিয়ে কাজ করেন, সেখানে তো আগে থেকে আপনার চেয়েও আরো অনেক অ্যাডভান্স লোকজন ওখানে কাজ করতেছে, অ্যাডভান্স লেভেলে ফ্রিল্যান্সাররা কাজ করতেছে, ওখানে কম্পিটিশনটা অনেক বেশি, প্রতিযোগিতা অনেক বেশি, আর আপনি এখানে সবে শিখতেছেন। আপনার থেকে 10 বছর, 5 বছর, 3 বছর আগের ব্যক্তিরা, ফ্রিল্যান্সাররা সেখানে কাজ করতেছে, তো আপনি কি তাদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকতে পারবেন? এটা একটা বেসিক নলেজ, কিন্তু সেটা কেউ ভাবে না। কি আমি কি ভুল বললাম? আপনি আগেই যদি আপনি সবে মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনি বিগিনার লেভেলে আছেন, আপনি আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে যে কাজ করেন, সারা জীবন ওখান থেকে ভালো ফিডব্যাক আসবে? বলেন, আসবে না। কারণ সেখানে কম্পিটিশনটা অনেক বেশি, প্রতিযোগিতা অনেক বেশি, আপনার থেকে অনেক আগে থেকে তারা সেখানে কাজ করতেছে, এই জন্য আপনি তাদের সঙ্গে টিকে থাকতে পারবেন না। এখন মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, আপনার এই কথাগুলো এক কথাই বোঝাচ্ছে যে আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে এই জন্য কাজ করব না, কারণ এখানে প্রতিযোগিতা বেশি বা কম্পিটিশন অনেক বেশি। যেখানে কম্পিটিশন বেশি, আমরা যদি নতুন অবস্থায় সেখানে যাই, তাহলে আমরা এখানে একটা ভালো ফিডব্যাক করতে পারবো না, বাস শেষ। এতটুকু তো বুঝছেন। এখন বলতে পারেন স্যার আমরা তাহলে কোন দেশে কাজ করব, সেটা যে একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই আমরা উন্নত রাষ্ট্রেই কাজ করব, তবে আমরা যে সমস্ত দেশে কম্পিটিশন কম, প্রতিযোগিতা কম আছে, যেখানে আমি নতুন অবস্থায় কাজ করে আমি একটা ভালো ফিডব্যাক পাবো, এই সমস্ত দেশে আমাকে কাজ করতে হবে। নাম্বার ওয়ান আমরা যে সমস্ত দেশে কাজ করব সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। আপনারা তো জানেন পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। বি কেয়ারফুল, আই রিপিট, আমি আবারও বলছি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, পৃথিবীতে অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। পৃথিবীতে অসংখ্য মহাদেশ আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা কোন মহাদেশে অবস্থিত? আমাদের দেশ কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত। তো এইরকম আরো অনেক মহাদেশ আছে, সেই সমস্ত মহাদেশে অনেক অসংখ্য দেশ আছে। তো
তো আমি আপনাদেরকে বললাম যে আপনি নতুন অবস্থা, আমরা যেহেতু এখানে বিজ্ঞানের লেভেলে আছি, আমরা স্যার আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে কাজ করব না, তবে আমরা চাইলে করতে পারি, কিন্তু পরে যদি ইনকামই না হয় তাহলে আপনি কাজ করে কি করবেন? তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যেহেতু ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে অনেক কম্পিটিশন, সেখানে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। আমি নতুন অবস্থায় যদি সেখানে কাজ করতে যাই তাহলে আমি একটা ভালো ফিডব্যাক পাবো না। ভালো ফিডব্যাক না পাওয়ারে এটা স্বাভাবিক বিষয়, কারণ তারা অনেক আগে থেকে কাজ করে। আমি নতুন অবস্থা তাদের সঙ্গে কম্পিটিশন বা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। এই জন্য স্যার আপনি বললেন মহাদেশ আলাদা করলেন, অর্থাৎ ইউরোপ মহাদেশ নিয়ে আমরা কাজ করব। আপনার যেটা পছন্দ, ইউরোপ মহাদেশে অসংখ্য দেশ আছে, ইউরোপ মহাদেশে অসংখ্য দেশ আছে। ইউরোপ মহাদেশে আপনার যেটা পছন্দ আপনি সে দেশ নিয়ে কাজ করতে পারেন, চোখ বন্ধ করে, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে পার্সোনালি তিনটা দেশের কথা বলবো। 1 নাম্বার ইতালি, 2 নাম্বার জার্মানি এবং 3 নাম্বার ফ্রান্স। বি কেয়ারফুল, আই রিপিট। যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কাজ করব না, কারণ সেখানে অনেক কম্পিটিশন। আমি নতুন অবস্থায় ওই সমস্ত দেশে যদি কাজ করতে চাই অবশ্যই করতে পারবো, তবে আমি সেখানে ভালো একটা ফিডব্যাক পাবো না। এই জন্য আপনি বললেন আমরা ইউরোপ মহাদেশ নিয়ে স্যার কাজ করবো। ইউরোপ মহাদেশ আপনার যেটা ইচ্ছা আমরা সেই দেশ নিয়ে কাজ করতে পারি, এটা কোনো সমস্যা নাই। তবে আপনি স্যার এটা বললেন তিনটা দেশের কথা বললাম, আমি পার্সোনালি আপনাদেরকে তিনটা দেশের কথা বললাম। 1 নাম্বার ইতালি, 2 নাম্বার জার্মানি এবং 3 নাম্বার ফ্রান্স। এই তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশের চোখ বন্ধ করে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আবার মনে মনে ভাবতে পারেন স্যার আমি একসঙ্গে তিনটা দেশ নিয়ে কাজ করব, তাহলে এটা সব থেকে বড় বোকামি হবে। কারণ আপনি একটা মানুষ হবে এখানে শিখতেছেন। আপনি যদি ইতালি নিয়েও কাজ করেন, জার্মানি নিয়েও কাজ করেন, ফ্রান্স নিয়েও কাজ করেন, তাহলে নতুন অবস্থায় এখানে একটা টাকাও ইনকাম করতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম। কাজেই অবশ্যই যে কোনো একটা দেশে ফোকাস রাখতে হবে, ওই দেশে একটা অফার আপনাকে ফোকাস রাখতে হবে। সবগুলো আপনি দেশ নিয়ে আগেই কাজ করা যাবে না। আপনি পরবর্তীতে একসঙ্গে 50টা দেশ নিয়ে কাজ করার এক কম্বোতে কোনো সমস্যা নাই, কিন্তু নতুন অবস্থায় যে কোনো একটা দেশ এবং ওই দেশের একটা অফার নিয়ে কাজ করতে হবে। তো এখন বলতে পারেন স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ইউরোপ মহাদেশে যে দেশ আমার পছন্দ আমি সে দেশে কাজ করতে পারবো, কারণ সেখানে কম্পিটিশন বা প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম। আমি কিন্তু একেবারেই বলিনি যে একেবারেই কম। ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশের থেকে তুলনামূলকভাবে কম্পিটিশনটা একটু কম আছে, তার মানে অবশ্যই কম্পিটিশন আছে, বুঝতে পারছেন? তবে অন্য দেশের থেকে কম আছে। তো যাই হোক, অবশ্যই স্যার ইউরোপ মহাদেশ যেটা আমার পছন্দ আমি সে দেশে কাজ করতে পারি চোখ বন্ধ করে, এটা কোনো সমস্যা নাই। আবার স্যার আপনি এটাও বললেন পার্সোনালি আমাদেরকে তিনটা দেশের কথা বললেন 1 নাম্বার ইতালি, জার্মানি এবং 3 নাম্বার ফ্রান্স। আবার স্যার আপনি এইটাও বললেন তিনটা দেশে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবো, আমি পরবর্তীতে একসঙ্গে 50টা বা 100টা দেশ নিয়ে কাজ করি, এটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু নতুন অবস্থায় একটা দেশ নিয়ে কাজ করতে হবে এবং একটা অফার নিয়ে কাজ করতে হবে। এখন আপনার মনে মনে ভাবতে পারেন স্যার ঠিক আছে বুঝতে পারলাম স্যার, আমরা হয় ইতালি নয় জার্মানি নয় ফ্রান্স নিয়ে কাজ করবো, ভালো কথা। তো স্যার এই যে ইতালিতে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব, জার্মানিতে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব, ফ্রান্স আমরা কোন কাজগুলো করব? দেশ তো চুজ করলাম ইতালি, জার্মানি নয় ফ্রান্স, যে কোনো একটা দেশ নিয়ে কাজ করতে পারি, কিন্তু এই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবো সেটা তো বললেন না। হ্যাঁ, আমি মূলত আপনাদেরকে আমি সেটাই বলবো। ইতালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। বি কেয়ারফুল, অবশ্যই নোট ডাউন করবেন। প্রতিটা স্টুডেন্ট খাতা এবং ডায়েরি বা অথবা নোটপ্যাড ইউজ করবেন। আমি কিন্তু হুট করে বলবো যে দেখি ভাই আপনি স্ক্রিন শেয়ার অন করেন, আপনার ডায়েরি দেখান, ঠিক আছে? আপনি কি ডায়েরি ইউজ করেন না? ডায়েরি ইউজ না করলে কোনো কিছু শেখা সম্ভব নয়। যতই ভিডিও রেকর্ড দেওয়া, যতই একটা কথা 100 বার করে বলি কোনো লাভ নাই যদি আপনি নোট ডাউন না করে রাখেন। ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য সবসময় একটা ডায়েরি এবং একটা কলম থাকে। আপনার ফোনের নোট ডাউনও আপনি করতে পারেন, সমস্যা নেই, তবে খাতায় লিখলে সেটা মনে থাকে। আপনি জানেন এটা, আপনারা আমি আশা করি এখানে আপনারা সকলেই এডুকেটেড, কাজে এটা জানেন যে আপনি যখন কলম দিয়ে কোনো জিনিস নোট করবেন তাহলে কিন্তু সেটা মাথায় আপনার থাকবে, তাই না? এটা আমার কথা নয়, এটা বড় বড় ব্যক্তিরা কথা বলে, সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে বললাম এবং আপনারা অনেকেই জানেন। এই জন্য অবশ্যই সকলে ডায়েরি ইউজ করবেন। কোন ক্লাসে কোন টপিকটা শিখতেছেন, কোন টপিকটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কোনটা আপনাকে হোমওয়ার্ক দিলাম, এই সমস্ত বিষয়গুলোর জন্য প্রতিটা পেজ আলাদা রাখবেন, প্রতিটা টপিক আলাদা রাখবেন এবং ক্লাস শেষে রাতে ঘুমানোর আগে একবার নিজে নিজে মাথার মধ্যে আইডিয়া করবো, আচ্ছা ঠিক আছে আজকে এখান থেকে তাহলে ওখানে হলো, ওখান থেকে তাহলে এখানে হলো, এইভাবে করে আমরা শিখবো। ওকে, শেখার কিন্তু অনেক নিয়ম আছে। যদি আপনি সারা জীবন পড়াশোনা করেন একটা জিনিসও শিখতে পারবেন না। কিন্তু অনেকে আছে না, আমি আপনাকে বলি, মানে যেটা এক্সাম্পল আর কি দিলাম, যে অনেকে আছে সারা দিন পড়ে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারে না। আবার অনেকে আছে দিনে 3 ঘন্টা মনোযোগ সহকারে পড়ে, সে তার থেকে ভালো রেজাল্ট করে। কি আছে কিনা বলেন? অনেক স্টুডেন্ট আছে আমরা দেখি যে সারাদিন বইয়ের টেবিলে, অনেক ভদ্র মানুষ মনে করে না ওরে বাপরে বাপ এটা অনেক পড়াশোনা করতেছে, ঠিক আছে, তো পড়ার টেবিলে সারাদিন পড়তেইছে, খালি পড়ার টেবিলেই বসে আছে, তাই না? আর একজন বাহিরে দুষ্টামি ফাজলামো করে আসতেছে, খেলে আসতেছে, সে মনোযোগ সহকারে 2 থেকে 3 ঘন্টা পড়তেছে, ওর থেকে ভালো রেজাল্ট করতেছে। কি আছে না বাংলাদেশে এরকম এক্সাম্পল? তো এটাই হলো নিয়ম।
সারা পুরো বই পড়ার আপনার দরকার নাই, একটা বইয়ের একটা পাতার এক লাইন এমন ভাবে পড়েন মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা যেটা যেন মনে থাকে ইনশাআল্লাহ, তাহলে ওটাকে বলা হয় শিখা। আপনি আজকে শিখলেন কালকে ভুলে যাবেন, ওইটা শিখে কোনো লাভ নাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব, সেখানে কম্পিটিশনটা কম আছে। আপনি বললেন ইতালি, জার্মানি এবং ফ্রান্স। ইতালির সব থেকে ভালো অফারের নাম ওয়েট লস। কি বললাম? ইতালির সব থেকে ভালো অফারের নাম ওয়েট লস, জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ এন্ড বিউটি, ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি অথবা বিউটি কেয়ার। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে শোনেন। আবার আমি বলতেছি, ইতালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস, জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ এন্ড বিউটি, ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি অথবা বিউটি কেয়ার। মানে যে দেশে যে অফারটা ভালো চলে আমি সেটার কথা বললাম। এখন যে দেশে যে অফারটা ভালো চলে না সেটা নিয়ে কাজ করবেন, নাকি যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে কাজ করবেন? ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। মাছের বাজারে গিয়ে যদি আপনি কাপড়ের দোকান দেন, তাহলে কি সে কাপড়ের দোকান চলবে নাকি? কি চলবে? মাছের বাজারে মানুষ মাছই কিনতে যায়, কাপড়ের বাজারের জন্য আলাদা কাপড়ের বাজারেই আছে, তাই না? এখন আপনি যে মাছের বাজারে গিয়ে কাপড়ের দোকান দেন, মানুষ মাছ কিনতে না এসে কি কাপড় কিনে নিয়ে যাবে? এটা একটা কমন সেন্সের বিষয়। কাপড়ের জন্য আলাদা বাজারেই আছে, মাছের জন্য আলাদা বাজার আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম, মানুষ যেরকম মাছের বাজারে গিয়ে কাপড় কিনে নিয়ে আসে না, মাছই কিনে নিয়ে আসে, সেরকম যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটাই আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমরা এখান থেকে ফিডব্যাক পাবো। ওকে, তো এই জন্য আমি আপনাদেরকে বললাম ইতালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস, জার্মানির সব থেকে ভালো অফার হেলথ এন্ড বিউটি, ফ্রান্সের সব থেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। তিনটা দেশে তিনটা অফারের কথা বললাম ভাই, চোখ বন্ধ করে যে কোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে কাজ করবেন। ঠিক আছে, যে কোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে কাজ করবেন। যদি বলেন না স্যার আমি তিনটা দেশ নিয়ে কাজ করবো, তাহলে 100% আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। পরে আপনি তিনটা কেন 30টা দেশ নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে। একবারে গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, সবের গোশত যদি খান তাহলে তো আপনার পেট খারাপ করবে, তাই না? যে কোনো একটা জিনিস তৃপ্তি সহকারে খেয়ে খাইলেই এনাফ। তো বিষয়টা হচ্ছে এটা, যে কোনো একটা দেশে একটা অফার নিয়ে কাজ করেন, আগে ইনকাম করেন, তারপরে 100টা দেশ নিয়ে কাজ করেন। আগে তো লাফালাফি করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ইতালির সব থেকে ভালো অফার নাম ওয়েট লস, জার্মানির সব থেকে ভালো অফার নাম হেলথ এন্ড বিউটি, ফ্রান্সের সব থেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। এখন আমরা স্যার কোন দেশ নিয়ে কাজ করবো? ওই যে বললাম তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে আপনি কাজ করবেন। তবে আমি আপনাদেরকে পার্সোনালি ইতালি দেশ নিয়ে দেখাবো। বুঝতে পারছেন ভাই আমি কি বললাম আপনাদেরকে? আমি পার্সোনালি ইতালি দেশ নিয়ে দেখাবো। তবে হোম রেখে আবার সবাই এই 2000 স্টুডেন্ট আবার ইতালি দেশ নিয়ে কাজ করতে যায়েন না। আমি জাস্ট পার্সোনালি ইতালি দেশ নিয়ে দেখাবো, কারণ একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস যদি আপনি বুঝতে পারেন, একটা মার্কেট প্লেসে যতগুলো দেশ আছে প্রতিটা দেশের কাজের সিস্টেম এবং বিষয় একই রকম, জাস্ট দেশটা আলাদা হবে এবং অফারটা আলাদা হবে, কাজের নিয়ম বা সিস্টেম কিন্তু একই। বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কি বললাম যে আমি যে দেশ নিয়ে, আমি ইতালি দেশ নিয়ে আপনাদেরকে নরমালি দেখাবো, আপনারা যে আবার সবাই হুমড়ি খেয়ে ইতালি দেশ নিয়ে কাজ করেন, বিষয়টা যেন আমার না হয়। অবশ্যই আপনি ইতালি নিয়েও কাজ করতে পারেন, জার্মানি নিয়েও কাজ করতে পারেন, ফ্রান্স নিয়েও কাজ করতে পারেন, কারণ যে তিনটা দেশ ভালো ভাই, আমি সে তিনটা দেশের কথাই বলছি, না অন্য দেশের কথাও বলতে পারতাম। ইউরোপ মহাদেশে আরো অসংখ্য দেশ আছে, ঠিক আছে? তো যে তিনটা দেশ ভালো, এই তিনটা দেশে এবং তিনটা অফারের কথা আমি বলছি। ওকে স্যার, ঠিক আছে। তো এখন আপনি স্যার ইতালি দেশকে আমাদেরকে দেখাবেন, কারণ একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস বুঝতে পারলে প্রতিটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস একই রকম হবে, দেশটা আলাদা এবং অফারটা আলাদা। ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। তো স্যার আমরা আসলে কিভাবে এখন কাজ করবো সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন সেটাই বলবো। তো দেখেন, আমরা অফারস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই যে উপরে অনেকগুলো বক্স আছে, মাউস বারটা ভালো করে লক্ষ্য করুন, মিটিং নাম্বার 1 2 3 4, এখানে অফারস অপশনটার বক্স গুলো আপনারা চেক করুন। সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস এবং টাইপ। যারা ফোন ইউজ করেন তারা হয়তো বা মনে মনে খুঁজতেছেন, স্যার এগুলো তো আমি পাচ্ছি না। তো যারা ফোন ইউজ করেন, বি কেয়ারফুল, যারা ফোন ইউজার তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অফারস অপশনে ক্লিক করার পর নিচে লেখা থাকবে শো ফিল্টারস, ওই শো ফিল্টারস ক্লিক করলে বক্স গুলো দেখতে পারবেন। বুঝতে পারছি কি বললাম? যারা ফোন ইউজ করেন, মানে মোবাইল ফোন ইউজ করেন যারা, ঠিক আছে, যারা ফোন ইউজ করেন, আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট মানে ঘোরাই নেবেন, তাহলে বাম পাশে অফারস অপশনে ক্লিক করার পর এখানে এই যে এখানে শো ফিল্টারস, এখানে শো ফিল্টারস নামে একটা ফাংশন থাকবে। ওই শো ফিল্টারস এ ক্লিক করলে বক্স গুলো আপনি দেখতে পারবেন। আমি কি বুঝতে পারছি? যারা ফোন ইউজ করেন বুঝতে পারছেন? মানে ভাই আপনি অফারস অপশনে যাবেন, আপনি অ্যাডকম মার্কেট প্লেসে, এখানে নিচে একটা শো ফিল্টারস নামে একটা বাটন থাকবে, তো সেখানে ক্লিক করলে এই বক্স গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, তো এখানে কি কি বক্স? সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস, টাইপ।
এখানে প্রায় অনেকগুলো বক্স আছে, তো সবগুলো বক্স আমার ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। এক নাম্বার বিষয় এখানে কান্ট্রি, এই যে কান্ট্রি অ্যারো চিহ্ন, মানুষটা ভালো করে লক্ষ্য করেন, কান্ট্রি এই যে অ্যারো চিহ্ন অপশনটা আছে, এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করবেন। কোন দেশ নিয়ে আমি কাজ করব? ইতালি। আপনি জার্মানি নিয়ে কাজ করবেন না ফ্রান্স নিয়ে কাজ করবেন, সে দেশের নামটা লিখবেন। দেখেন এখানে অনেক দেশ আছে, অনেক দেশ আছে, ঠিক আছে। তো যাই হোক, এমনি একটা দেশ নিয়ে কাজ করে তো সারা জীবনে ফিডব্যাক পাবেন না, এই জন্য কিন্তু আমি বললাম যে অবশ্যই যে কোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে স্পেসিফিক ভাবে কাজ করে ওখান থেকে ইনকাম করবো, তারপর স্যার আমি আরো 50টা দেশ নিয়ে কাজ করবো, সেটা কোনো সমস্যা নাই। আর যদি একবারে 50টা দেশ নিয়ে কাজ করেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি এখান থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না। আমি যে নিয়মে বলবো, এমন না যে আপনি আমার প্রথম স্টুডেন্ট, এরকম আরো হাজার হাজার স্টুডেন্ট আমার ছিল। অবশ্যই আমি প্রতিটা ব্যাচে ফ্রি কোর্স বা পেইড কোর্স আমি কিন্তু নেই, অধিকাংশ কোর্সই, এছাড়া আরো অন্য অন্য টিচারও আছে। তো যাই হোক, অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি আপনাদেরকে বললাম যে হ্যাঁ, অবশ্যই আমরা কান্ট্রিতে ইতালি দেশ দিব, আপনি জার্মানি বা ফ্রান্স দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখান থেকে ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল অপশন, ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে কি শিখছিলাম বলেন? ভার্টিক্যাল মানে 1 নাম্বার ক্লাসে কি শিখছিলাম? ট্রাফিক। ফ্রিল্যান্সিং এর ভাষায় দুইটা ওয়ার্ড চলে আসছিল বা দুইটা ল্যাঙ্গুয়েজ চলে আসছিল। একটা হচ্ছে ট্রাফিক, ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়, আর হচ্ছে ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়। নিশ এবং ভার্টিক্যাল, নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে হচ্ছে পছন্দ। এখন বলতে পারেন স্যার এখানে আবার কি পছন্দ? ওই যে ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবো, আপনার পছন্দ কি, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি? বুঝতে পারছি কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অফারস অপশনে ক্লিক করার পর যারা ফোন ইউজ করি শো ফিল্টারসে ক্লিক করলে বক্স গুলো আসবে, আর যারা কম্পিউটার ইউজ করি অফারস অপশনে ক্লিক করলে আমাদের এইরকম আসবে, কোনো শো ফিল্টারসে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে স্যার আমরা কান্ট্রি দিব ইতালি, তবে আপনি ইতালি দিচ্ছেন কারণ আমরা জার্মানিও দিতে পারি, ফ্রান্সও দিতে পারি, অবশ্যই ইতালিও দিতে পারি, সমস্যা নাই। তবে সবাই আবার ইতালি দেশ নিয়ে কাজ করিয়েন না, যে 3টা দেশ ভালো ওই 3টা দেশের কথাই বলছেন, নাহলে ইতালির কথাই বলতাম যে সবাই এখানে কাজ করেন, ঠিক আছে। তো ইতালি আমি দিলাম। আপনারা ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে আমরা পছন্দ, নিশ এবং ভার্টিক্যাল, নিশ এবং ভার্টিক্যাল মানে আমরা পছন্দকে বোঝায়। এতগুলো যে কাজ আছে, আপনি কোন কাজটা করবেন? আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, ঠিক আছে। তো ইতালিতে যা ভাই আপনি কাজ করতে, আপনাকে জিজ্ঞেস করছে এখানে এক কম্বো যে আপনি যে ইতালিতে কাজ করতে চাচ্ছেন, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, আপনার পছন্দ কি, কোন অফারটা নিয়ে কাজ করবেন? তো ইতালির সবথেকে ভালো অফারের নাম কি বললাম একটু আগে? ওয়েট লস। ওকে, তো এখানে তাহলে ওয়েট লস লিখি। আপনি জার্মানিতে কাজ করলে কান্ট্রি দিবেন জার্মানি, জার্মানি, এবং ভার্টিক্যাল দিবেন হেলথ অথবা বিউটি, হেলথ দিবেন অথবা বিউটি দিবেন, ঠিক আছে। আর ফ্রান্সে যদি কাজ করেন কান্ট্রি দিবেন ফ্রান্স এবং ভার্টিক্যাল দিয়ে দিবেন বিউটি কেয়ার। আমি কি বুঝাতে পারছি কি বললাম? যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবেন ওই কান্ট্রির জায়গায় সে দেশটা লিখবো এবং ভার্টিক্যালের জায়গায় ওই অফারটা লিখবো। আমি ইতালি দেশে কাজ করতেছি, কান্ট্রি দিলাম ইতালি, ভার্টিক্যাল দিব আমি ওয়েট লস। জার্মানিতে কাজ করলে আমি কান্ট্রি দিব জার্মানি, ভার্টিক্যাল দিব বিউটি অথবা বিউটি কেয়ার, এবং সরি হেলথ এন্ড বিউটি। এবং ফ্রান্সে যে আমি কাজ করি কান্ট্রি দিব আমি ফ্রান্স এবং ভার্টিক্যাল দিব বিউটি অথবা বিউটি কেয়ার। ওকে, তো এখান থেকে আমি কান্ট্রি দিলাম ইতালি এবং ভার্টিক্যাল দিলাম ওয়েট লস। আর একটা বক্স আপনাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, খালি কান্ট্রি, শুধুমাত্র কান্ট্রি এবং ভার্টিক্যাল আপনি ফিল আপ করবেন। তারপরে এই যে ভালো করে মাউস বাটন চালাবেন, অ্যাপ্লাই। এই যে অ্যাপ্লাই নামে যে ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই ফাংশনে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই ফাংশনটাতে ক্লিক করার পর দেখেন এগুলো সব ইতালির অফার, এগুলো সব ইতালির অফার, কারণ আমি তো ইতালি দেশ দিয়ে সার্চ করছি, তাই না? এগুলো কিন্তু সব ইতালির অফার, এই যে ইতালির অফার, ঠিক আছে। আর ভার্টিক্যাল এই যে দেখেন বিউটি ওয়েট লস, বিউটি ওয়েট লস, ঠিক আছে। তাহলে দেখেন এই ইতালির একটা অফার $32, $33, $125, $40, $31, $21, $27, $37। একটা পেজে যদি 1 2 3 4 5 6 7 8 একটা দেশে একটা ভার্টিক্যাল অনুযায়ী একটা পেজে যদি 8টা অফার থাকে, তাহলে এই যে নিচে দেখুন 100+ পেজের মধ্যে কত পরিমাণ কাজ আছে নিজে চিন্তা করুন। ওই যে একটু আগে বলছিলাম না যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে, আপনার সারা লাইফ শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে টাকাও আছে, তাই না? পৃথিবীতে তো এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করায় নিবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে দেখেন আমরা ফ্রিল্যান্সিং থেকে শিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে শিখলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আবার শিখলাম মার্কেট প্লেস, মার্কেট প্লেস থেকে আবার আসলো অ্যাড কম্বো, অ্যাড কম্বো থেকে আবার আসলো মহাদেশ, মহাদেশ পর্যন্ত ভাগ করছি। আবার মহাদেশ থেকে আসলো দেশ, দেশ থেকে আবার কোন অফারটা ভালো সেইটা, ওই অফার থেকে আবার আরো কোন অফারটা ভালো সেইটা পর্যন্ত বুঝলাম। তাহলে দেখেন
এখানে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখতেছি ইনশাআল্লাহ। একটা দেশে একটা ভার্টিক্যাল অনুযায়ী যদি একটা পেজে 8টা অফার থাকে তাহলে 100+ পেজের মধ্যে কত পরিমাণ কাজ আছে আপনারা নিজে চিন্তা করুন। শুধু একটা দেশে একটা ভার্টিক্যাল অনুযায়ী যদি এত পরিমাণ কাজ থাকে, পুরো এক কম্বো মার্কেট প্লেসে তাহলে কত পরিমাণ কাজ আছে আপনি নিজে চিন্তা করুন। ওই যে বললাম এই মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে, আপনি সারা জীবনও এটা শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ আছে। আর যে মার্কেট প্লেসে কাজ আছে সে মার্কেট প্লেসে টাকাও আছে। অনেকে বলেন স্যার আমি তো ইনকাম করতে পারি না, স্যার আমি তো কাজে পাই না। আরে কাজের জায়গাতে যেতে হবে আপনাকে, তাহলে তো কাজ পাবেন। সারাদিন অনলাইনে ফেসবুক ইউজ করে টিকটক বা আপনি দেখেন, রিলস দেখেন, আপনি কাজ করবেন কেমনে? তো বিষয়টা আসলে বুঝাতে পারছি। অবশ্যই নির্দিষ্ট স্থানে যেতে হবে। বাজার কি আপনি সবসময় করতে পারবেন? মানে বাজার কি সব জায়গায় পাওয়া যায়? রাস্তাঘাটে বাজার পাওয়া যায় নাকি বাজারের জন্য আলাদা বাজারেই আছে? মানে আপনি যদি কোনো জিনিস কিনতে চান তাহলে বাজারে যেতে হয় না, নাকি আপনি এমনি রাস্তার মধ্যে ঘুরে বেড়াবেন, এমনি বাজারের দোকান দোকান ওখানে সব থাকবে? কোনটা নরমাল বিষয়? কমন সেন্স দিয়ে বুঝতে হবে আমাদেরকে, সাধারণ ভাবে বুঝতে হবে, এক্সাম্পল দিয়ে বুঝতে হবে, তাহলে সারা জীবন সেটা মনে থাকবে। তাহলে দেখেন আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা ফ্রিল্যান্সিং থেকে আসলাম ডিজিটাল মার্কেটিং, আবার ডিজিটাল মার্কেটিং থেকে আসলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আবার মার্কেট প্লেস চলে আসলাম, মার্কেট প্লেস থেকে আবার অ্যাড কম্বো মার্কেট প্লেস ভালো সেটা বুঝলাম, অ্যাড কম্বোতে আমরা কোন মহাদেশ নিয়ে কাজ করবো সেটা মহাদেশ পর্যন্ত ভাগ করছি, ওই মহাদেশ কোন দেশ নিয়ে কাজ করবো সেটা পর্যন্ত ভাগ করলাম, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবো সেটা পর্যন্ত ভাগ করলাম, ওই অফারের মধ্যে কোন অফারটা ভালো সেটা পর্যন্ত আমরা ভাগ করলাম। তাহলে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখতেছি। মাত্র 3 নাম্বার ক্লাস আছে, আরো হিউজ পরিমাণে ক্লাস আছে। প্রতিটা বিষয় বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন এখন স্যার ঠিক আছে বুঝতে পারলাম এগুলো সবগুলো ইটালির অফার। তো এগুলো এখানে $32, $33, $125। তো স্যার এতগুলো কাজের মধ্যে আমরা কোন কাজটা করবো? কত ডলার অফার নিয়ে কাজ করবো? আমি যদি এখানে আপনাদেরকে বলি যে ভাই আপনারা কত ডলার অফার নিয়ে কাজ করবেন, 99.9% স্টুডেন্ট আমাকে এটাই বলবো স্যার $125 এইটা সব থেকে বেশি আমাকে টাকা ইনকাম করতে, মানে আমাকে দিন নিয়ে কাজ করবো। কি বলবে না? এখানে এই 2000 স্টুডেন্ট প্রায় আমরা আছি 4টা মিটিং এ। আমি যদি বলি আপনাদেরকে যে আপনার কোন অফারটা নিয়ে কত ডলার অফার নিয়ে কাজ করবেন, 99.9% আমাকে বলবে যে স্যার আমি $125 এই যে অফারটা আছে এটা নিয়ে কাজ করব। তবে এটা ভুল, ডলার দেখে কাজ করা যাবে না। আপনাকে দেখতে হবে ইপিসি, এই যে ভালো করে মাউস বাটন ইপিসি, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, পার ক্লিকে আপনি যে একটা এক্সট্রা ইনকাম করবেন, যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি সে অফারটা ভালো। ইপিসি মূলত দুই ধরনের, অর্থাৎ দুই ভাবে বোঝায় এটা। যে অফারটার ইপিসি রেট ভালো সে অফারটা নরমালি ভালো। এবং আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে অ্যাড কম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, পৃথিবীতে খুব কম সংখ্যক মার্কেট প্লেসে আছে এমন যে এই অফারটা নিয়ে কাজ করলে তো আপনি $32 পাবেন, পার ক্লিকের বিনিময়ে আমরা একটা এক্সট্রা ইনকাম করবেন। বুঝতে পারছেন? আমরা আমাদের ফ্রি কোর্সে ভাই এক কম্বো অ্যাকাউন্ট এই জন্যই শিখাই, বা এই মার্কেট প্লেসটা আমরা এই জন্যই শিখাই যাতে করে স্টুডেন্টরা ক্লাস চলাকালীন এখান থেকে কিছু না কিছু ইনকাম করতে পারে ইনশাআল্লাহ। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই কাজটার জন্য আমাদেরকে $32 দিবে। এই $32 মানে ইপিসি, আমরা ডলার দিয়ে কাজ নিব না, অবশ্যই ইপিসি দেখতে হবে। ইপিসির পুনরূপ হচ্ছে ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, পার ক্লিকে আপনি কত ডলার ইনকাম করতেছেন এটা কি ইপিসি বলা হয়। বুঝাতে পারছি? আমি ভাই আপনাদেরকে বেসিক ভাবে বোঝাচ্ছি, আপনাকে যতটুকু মাথায় আসে, আপনার যতটুকু আমার ভাষা আপনি বুঝতে পারেন, যতটুকু আপনি শিখতে পারেন এতটুকুই বুঝেন, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতেছি উপরে উপরে সবগুলো আপনার মাথায় ঢোকাতে হবে বিষয়টা এমন নয়। আমি যদি 100% বলি আপনাকে, আপনি সেখান থেকে 20% আপনার মাথায় নেন, বাকি 80% না বুঝলে সমস্যা নাই, আমি তো আছি। আমি অবশ্যই আপনাদেরকে শিখাই দেবো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। এমনিতেই 90টা ব্যাচ আসে নাই। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশের টপ 10 আইটি প্রতিষ্ঠানের মধ্যে একটি। আমরা যেমন বিভিন্ন রেস্টুরেন্ট কিন্তু আছে বিভিন্ন খাবারের জন্য বিখ্যাত, তাই না? যেমন এই মনে করেন কোন একটা রেস্টুরেন্টের আপনার নাম মনে মনে জিজ্ঞেস করেন যে কোন একটা রেস্টুরেন্ট চার জন্য বিখ্যাত, কোন একটা রেস্টুরেন্ট হচ্ছে গরুর গোস্তের জন্য বিখ্যাত, কোন একটা রেস্টুরেন্ট হচ্ছে ওই আপনার মনে করেন হালিমের জন্য বিখ্যাত। এরকম আছে না বাংলাদেশে অনেক মানে হোটেল বা রেস্টুরেন্ট? তো সেরকম স্কাইলাইন আইটি আইটির মধ্যে ফ্রি কোর্সের জন্য মানে হচ্ছে বিখ্যাত। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা ফ্রি কোর্স বা পেইড কোর্স যে কোর্সে নিই না কেন, প্রতিটা কোর্সে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখাই, যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করে। আর আমরা এই জন্যই শিখাই কারণ আমরা কিন্তু এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব। এখানে যে 2000 স্টুডেন্ট পার ওয়েতে ক্লাসগুলো করে, আমরা 2000 স্টুডেন্টকেই আমরা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট মার্কেটিং ডিপার্টমেন্ট অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সেক্টর স্কেলে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে মাসে 6000 টাকা করা মানে ইনকাম করার একটা সময়, মানে তারা কিন্তু ইনকাম করতে পারবে মাত্র 2 থেকে 3 ঘন্টার সময়ের মাধ্যমে।
আশা করি আমি বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা কোন অফারটা নিয়ে কাজ করব, যে অফারটা ডলারের বেশি সেটা নিয়ে করব না। অবশ্যই আমাদেরকে ইপিসি বুঝতে হবে। ইপিসি মানে ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। পার ক্লিকে আমি কত ডলার ইনকাম করতেছি, এটাকে ইপিসি বলা হয়। এখানে 0.009 সেন্ট মানে ডলার, এটা 00। তো যে অফারটার একদম জিরো, তাহলে কোনটা এখানে বেশি? 0.09। এইটাই তো নরমালি বেশি হচ্ছে না বাংলাদেশ দোষে। তো বুঝতে পারছি। এবারে সহজ কথা, আপনি যদি ইপিসি টিপিসি না বোঝেন কোনো সমস্যা নেই। আপনি ইপিসি টিপিসি কোনো কিছুই বোঝেন নাই, কোনো অসুবিধা নাই। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন ভাই, 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করেন। যে দেশে যে অফার নিয়ে কাজ করেন, এডকম যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, 1 নাম্বারটা নিয়েও করতে পারেন, 5 নাম্বারটা নিয়েও করতে পারেন, 4 নাম্বারটা নিয়েও করতে পারেন। চোখ বন্ধ করে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন। মানে আপনি ইটালিতে কাজ করেন, জার্মানিতে কাজ করেন, আর ফ্রান্সে কাজ করেন, যে দেশে কাজ করেন না কেন, 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা অফার কাজ করো। ওকে, যদি বলেন স্যার আমি 6 নাম্বার 7 নাম্বার নিয়ে কাজ হ্যাঁ করতে পারেন। তবে ওই যে বললাম 1 থেকে 5 এর মধ্যে যে অফার গুলো ভালো, এগুলো নরমালি ইপিসি রেট বেশি থাকে, এবং এই অফার গুলো ওয়ান অফ দ্য বেস্ট অফার ওই দেশের জন্য। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, তাহলে আমি আপনাদের হোমওয়ার্ক কি দিলাম, এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি, কিন্তু আমি লাইভ ইনকাম করে আপনাদেরকে দেখাবো। তাহলে আমি আপনাদের হোমওয়ার্ক আজকে দিলাম যে কান্ট্রি সিলেক্ট এবং ভার্টিক্যাল সিলেক্ট। আপনি অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করে এমনি বসে আছেন, এটা করলে হবে না। অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে কোন দেশ এবং কোন অফারটা নিয়ে কাজ করবে সেটা আপনাকে ডিসিশন নিতে হবে, তারপর অন্য কাজ। আপনি যদি দেশেই না বুঝেন যে আমি কোন দেশ নিয়ে কাজ করবো এটাই জানি না, কোন অফারটা নিয়ে কাজ করবো সেটাই জানি না, কিন্তু আমি ইনকাম করতে যাচ্ছি, তাহলে কখনো হবে না। এই জন্য আজকের এই 3 নাম্বার ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে আপনি কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এইটা হচ্ছে আপনাদের প্রধান হোমওয়ার্ক। কান্ট্রি সিলেক্ট এবং ভার্টিক্যাল সিলেক্ট। নিজে নিজে ডিসিশন নেবেন যে স্যার আপনি তো 3টে দেশের কথা বললেন ইউরোপ মহাদেশে, আমি চাইলে যে কোনো দেশ নিয়ে কাজ করতে পারি ইউরোপ মহাদেশের মধ্যে, সেটা সমস্যা নাই। তবে যে 3টা দেশ ভালো, ইতালি, জার্মানি এবং ফ্রান্স, এই 3টে দেশের কথা আপনি বলছেন, হয় আমি ইতালি দেশ নিয়ে কাজ করবো, না জার্মানি, নাই ফ্রান্স। আবার অবশ্যই এই 3টা দেশ নিয়ে একসঙ্গে কাজ করা যাবে না। আমি পরবর্তীতে 50টা দেশ নিয়েও কাজ করতে পারবো। আগে একটা দেশে একটা অফার নিয়ে কাজ করে ইনকাম করি, তারপর আপনি 100টা দেশ নিয়ে কাজ করেন, এটা কোনো সমস্যা নাই। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। হয় ইটালি দেশ নিয়ে কাজ করবেন, জার্মানি নাকি ফ্রান্স। আমি আগামীকাল ফ্রাইডে, আগামীকালও আপনাদের ক্লাস আছে, কোনো বন্ধ টন্ধ নাই, ঠিক আছে? আগামীকাল ফ্রাইডে আপনাদের কিন্তু রাত 9টায় ক্লাস আছে। আমি প্রতিটা স্টুডেন্টকে আগে এইটাই জিজ্ঞেস করবো যে আপনি কোন দেশে কোন অফারটা নিয়ে আপনি আগে কাজ করবেন, আপনি কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, প্রতিটি স্টুডেন্টকে এটা আগে জিজ্ঞেস করবো, তারপর আমি 4 নাম্বার ক্লাস শুরু করব। আশা করি বুঝাতে পারছি, মানে একেবারে সহজ কথায় ভালো করে আগে বুঝেন। স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ইতালির সবথেকে ভালো অফার স্যার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার হেলথ এন্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার স্যার বিউটি কেয়ার। তো স্যার আপনি বললেন এই 3টা দেশের মধ্যে আমি যে কোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে কাজ করবো, হয় স্যার ইতালি, না জার্মানি, না ফ্রান্স। আবার স্যার আপনি এটাও বললেন ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার হচ্ছে হেলথ এন্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। ওকে, এই 3টা দেশে 3টে অফারের কথা বলছি। আমি যে কোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে কাজ করে নিজে নিজে অফার্স অপশনে গিয়ে আমি একটু ঘোরাঘুরি করবো। আপনারা নিজেদের অ্যাড কম্বো অ্যাকাউন্টে নিজেরা একটু ঘোরাঘুরি করবেন, বুঝতে পারছেন? নষ্ট হবে না, আমরা তো আছি, ঠিক আছে? অনেকে ভয় করতে পারে না স্যার আমি কোথায় আবার ক্লিক করে না করি। যত বেশি আপনি ক্লিক করবেন, যত বেশি আপনি এগুলো করবেন, তত শিখতে পারবেন, বুঝতে পারছেন? মানুষ মনে করে কম্পিউটার মনে হয় ইউজ করলে যত বেশি এমনি একটা চাপাচাপি উল্টাপাল্টা চাপাচাপি করলে নাকি নষ্ট হয় না। যত কম্পিউটার ইউজ করবেন তত আপনার মেধা বিকশিত হবে, ঠিক আছে? তো এটা যারা কম্পিউটার ইউজ করতে বলতেছি না, মার্কেট প্লেস, আপনি আপনার মার্কেট প্লেসে গিয়ে এগুলো একটু ঘোরাঘুরি করবেন, দেশ, কান্ট্রি, তারপর ভার্টিক্যাল, এগুলো দেখবেন এমনি কত ডলার অফার আছে না আছে, ঠিক আছে? এগুলো একটু ঘোরাঘুরি করবেন। তো প্রধান হোমওয়ার্ক তাহলে কি দিলাম, এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি, সবে শুরু, যে আপনারা ইতালি, জার্মানি এবং ফ্রান্স 3টা দেশে 3টা অফারের কথা বলছে, যে কোনো একটা দেশ এবং একটা অফার নিয়ে আপনারা কাজ করুন, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। ওকে, তো দেখেন তাহলে চলেন আমি লাইভ ইনকাম আপনাদেরকে করে দেখাই, ঠিক আছে? তো আপনি একটু লক্ষ্য করেন, এই যে, আচ্ছা একটু ওয়েট করবেন, আমি একটু ক্লিক করি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখা আপনাদের এই যে কোর্স মডিউলটা একটু ভালো করে দেখুন, বি কেয়ারফুল। আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন, মিটিং নাম্বার 1, 2 এবং 3, 4, ঠিক আছে? 4টা মিটিং লিংক বলতে একটু অসুবিধা হয়। তো 1, 2, 3, 4 মানে 4টা আপনারা মিটিং এ যারা আছেন প্রায় 2000 স্টুডেন্টের মতন, তারা আমার স্ক্রিনটা আসলে লক্ষ্য করতেছেন যে এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। আমরা কিন্তু প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতেছি, তবে বিগত ব্যাচ গুলো থেকে, অর্থাৎ আমরা কিন্তু নতুন একটা কোর্সের টপিক অ্যাড হয়েছে, ভালো করে বুঝেন ভাই। এখানে হচ্ছে নতুন একটা কোর্সের টপিক অ্যাড হয়েছে, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই যে ভালো করে দেখেন, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এইটা হচ্ছে আমাদের নতুন একটা টপিক, যেটা বিগত ব্যাচ গুলো তো ওইভাবে ছিল না, এটা নতুন 2-1টা ব্যাচ থেকে শুরু হয়েছে। তো একটা ফ্রি ওয়েবসাইটে অ্যাড এর বিনিময়ে কিভাবে ইনকাম করব,
এই বিষয়টা কিন্তু আমরা এই কোর্সে শিখবো। তাহলে চলেন আমি আপনাদেরকে একটু আমার অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখাই যে কত ডলার আছে এবং কত ডলার হবে। তাহলে চলেন আমি আমার অ্যাড অ্যাকাউন্টে, এটা কিন্তু আপনাদেরকে শেখানো হবে, জাস্ট আমি আপাতত যতটুকু বলি এতটুকু আগে বুঝেন, বেশি বোঝার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা সবাই বুঝবো, ঠিক আছে? তো আমি আমার অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের অ্যাড অ্যাকাউন্টে যাবেন। তো ওকে, তো এখান থেকে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, ঠিক আছে? তো একটু ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু আজকে আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি আমার অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন ভালো করে। তো ভালো করে কিন্তু মানে ডলারটাও দেখবেন। আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের নাম সার্চ করি, ঠিক আছে? তো আমি আবারও বলতেছি, বি কেয়ারফুল। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, একটা ফ্রি ওয়েবসাইট আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট হচ্ছে ইনকাম করব অ্যাড এর বিনিময়ে আর কি। এটাও আপনাদের এই কোর্সে আছে, এই টপিকে কিন্তু আমি শিখাবো। তো আমরা হচ্ছে আমি সেই অ্যাড অ্যাকাউন্টে লগইন করতেছি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো আমরা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু লগইন করছি, ঠিক আছে? তো লগইন করছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্সটা একটু দেখেন, $45.03। এটা ভালো করে লক্ষ্য করেন, $45.03 আমরা কিন্তু। ওকে, একটু ওয়েট, মিটিং নাম্বার 4 এর একটু মনে হয় সমস্যা হয়েছে। ওকে, তো মিটিং নাম্বার 4 ডিসকানেক্টেড হয়েছিল, আমি একটু স্ক্রিন শেয়ার করব। তো আসলে অনেক স্টুডেন্ট, তো এই জন্য সমস্যা। ইনশাআল্লাহ আমি আগামীকাল অর্থাৎ 4 নাম্বার ক্লাসের পর থেকে এই ব্যাচটা দুইটা ভাগে ভাগ করব, যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখানে সমানভাবে বুঝতে পারে এবং কোশ্চেন নিব, ঠিক আছে? ওকে, তো যাই হোক আমরা একটু ওয়েট করব। মিটিং নাম্বার 3 আপনারা যারা আছেন একটু ওয়েট করুন, মিটিং নাম্বার 3 এবং 4 আপনি একটু ওয়েট করুন। আমি স্ক্রিনটা একটু হোয়াইট কালার হয়ে গেছে, আমি একটু ওয়েট, আপনি একটু ধৈর্য সহকারে ওয়েট করেন, ঠিক আছে? আর মিটিং নাম্বার 1 এবং 2 তো ঠিকই আছে। তো যাই হোক আপনারা একটু ওয়েট করবেন, কারণ যেহেতু অনেক স্টুডেন্ট, আমাদের এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তো দেখেন আমি চাই প্রতিটা স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারে। একজন দুজন স্টুডেন্টের টেনশন আমরা করি না, প্রতিটা স্টুডেন্টের দায়িত্ব আমাদের কাছে। ওকে স্যার, ঠিক আছে। এই যে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এটা আমাদের নতুন টপিক, এই জন্য আমি একটা অ্যাড অ্যাকাউন্টে গেলাম। তো আমি অ্যাড অ্যাকাউন্ট আপনাদেরকে একটু দেখাই। এই যে $45.03, কত ডলার আছে? কত ডলার আছে? $45.03। আমি রিফ্রেশ করি, অনেকে আবার মনে করতে পারে স্ক্রিনশট মনে হয়, আমি রিফ্রেশ করি। এই যে দেখেন রিফ্রেশ হচ্ছে, এই যে রিফ্রেশ হচ্ছে, এই যে দেখেন $45.03 কিন্তু আছে। তো আমি আপনাদের মিটিং নাম্বার 1, 2 এবং 3 এবং 4 অর্থাৎ 4টা মিটিং এ আমি হচ্ছে একটা ওয়েবসাইট আগে থেকে তৈরি করছি, একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করছি, সেখানে অ্যাড রান করছি, বুঝতে পারছেন? সেখানে অ্যাড রান করছি। তো আমি সেই ওয়েবসাইটের লিংকটা আপনাদেরকে দিব, আপনারা জাস্ট ক্লিক করে দেখবেন যে সেখানে আসলে আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন কিনা। তো আমি আমার ওয়েবসাইট লিংকটা দেই, মিটিং নাম্বার 1, 2, 3, 4। আমি 4টা মিটিং এ আপনাদেরকে অ্যাড মানে ওই একটা ওয়েবসাইট তৈরি করছি আগে থেকে, এটা বোঝার সুবিধার্থে, বুঝতে পারছেন? বোঝার সুবিধার্থে আমি আগে থেকে একটা ওয়েবসাইট তৈরি করছি ফ্রিতে, এবং সেখানে অ্যাড রান করছি। এবং আপনারা জাস্ট ওই ওয়েবসাইটের লিংকটা আমি দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখুন যে আপনারা এই ওয়েবসাইটে যে এরকম কিছু অ্যাড দেখাবে আর কি, ঠিক আছে? তো মিটিং নাম্বার 1, 2, 3, 4 আমি 4টা মিটিং এ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সকলে একটু ক্লিক করে দেখবেন। তো আমি অলরেডি চ্যাট বক্সে দিয়ে দিছি, আপনি একটু লক্ষ্য করেন, চ্যাট বক্সে আমি দিয়ে দিছি অলরেডি। মিটিং নাম্বার 2 এ দিয়ে দিলাম, এখন একটু 1 এ দিয়ে দেই। আচ্ছা, তো 3, 4 এও আমি কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। তো আপনি একটু জাস্ট এটা দেখেন, আমি মানে একটা ওয়েবসাইটে অ্যাড রান করে রাখছি, বুঝতে পারছেন? আমি একটা ওয়েবসাইটে অ্যাড রান করছি, সেখানে আমি বোঝানোর সুবিধার্থে আর কি। তো আমি যে ওয়েবসাইট লিংকটা দিলাম আপনাদেরকে, বুঝতে পারছেন, সেখানে অ্যাড রান করে রাখছি বোঝানোর উদ্দেশ্যে। এটাও আপনাদেরকে শেখানো হবে এই কোর্সে, এটা যেহেতু নতুন টপিক এই জন্য আর কি আমি বুঝাচ্ছি। আর ওখানে কিন্তু $45.03 ছিল, সেটা একটু মাথায় রাখবেন, মনে করে রাখবেন। তো আপনারা সকলে মিটিং নাম্বার 1, 2, 3, 4 সকলে আমি একটা ওয়েবসাইট লিংক দিছি, সকলে ওখানে ক্লিক করে দেখুন অ্যাড দেখতে পারেন কিনা আপনি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি আরেকটা আপনাদেরকে লিংক দিব, ওইটাও অ্যাডের লিংক, ঠিক আছে? ওইটাও অ্যাডের লিংক, আমি সেখানে যাই, এটা বোঝার উদ্দেশ্যে কিন্তু, বুঝতে পারছেন? আর আমার এখানে ব্যালেন্স $45.03 আছে, সেটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, তো দেখেন আমি এখান থেকে একটা অ্যাডের লিংক দেই। তো আমি প্রথমে লিংকটা এখান থেকে কপি করলাম এবং আপনাদের মিটিং নাম্বার 1, 2 এবং হচ্ছে 3, 4 আর 4টা মিটিং এই দিলাম। তো যেহেতু অনেক মিটিং, এই জন্য বলতেও একটু সময় লাগে। মিটিং নাম্বার 1, 2, 3, 4, তো আপনি বলেন দেখেন কেমন লাগে, ঠিক আছে? তো যাই হোক আমি মিটিং নাম্বার 1, 2, 3, 4 অলরেডি দিয়ে দিছি। একেবারে সহজ কথায় ভাই, আমি এই ফ্রি ওয়েবসাইটে আমি কয়েকটা অ্যাড রান করছি, ঠিক আছে? যে অ্যাড গুলো
বোঝার উদ্দেশ্যে একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে অ্যাড রান করতে হয় এই টপিকটা আপনাদেরকে আমরা দেখাবো এই কোর্সে। জাস্ট বোঝার সুবিধার্থে যে আসলে অ্যাড এর বিনিময়ে ইনকাম হয় কিনা, এই জন্য আমি 4টা মিটিং এ আপনাদের 2টা লিংক দিছি, ওয়েবসাইটের লিংক একটা আর একটা অ্যাড এর লিংক। আপনারা জাস্ট ক্লিক করে দেখুন যে সেখানে অ্যাড দেখা যাচ্ছে কিনা। ওকে, সকলে করবেন। আমি এখন বাজে 10টা 12, আমি 1 মিনিট সময় দিলাম, প্রতিটা স্টুডেন্টকে 1 মিনিট সময় দিলাম। সকলে একটু ক্লিক করে দেখুন অ্যাড দেখাচ্ছে কিনা, তারপর আমি বাকিটা বলতেছি আপনাদেরকে। মিটিং নাম্বার 1 2 3 4, 4টা মিটিং এ আমি 2টা লিংক করে দিছি, একটা মানে ডেমো ওয়েবসাইটের লিংক দিছি, সেখানে ক্লিক করে দেখুন যে আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন কিনা। সকলে একটু ফাস্ট করবেন, অবশ্যই আমাদের অন্য টপিক নিয়ে কিন্তু আলোচনা করব, সকলে একটু ফাস্ট করুন। আর এটা এখানে মনে রাখবেন কত ডলার ছিল বলেন, $45.03 কিন্তু ছিল, এটা মাথায় রাখবেন। তো আমি এখানে সেখানে যাই, তো এখানে কিন্তু $45.03 ছিল। তো আপনি একটু ফাস্ট করবেন, আমি 1 মিনিট সময় দিলাম, এখন বাজে 13, আমি 14, ঠিক 14 মিনিটে আমি এটা আপনাদের সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম। সকলে একটু ফাস্ট করুন, সকলে একটু ফাস্ট করুন। সকলে একটু ফাস্ট করুন যে আমি মিটিং নাম্বার 1 2 3 4, এই 4টা মিটিং এ আমি হচ্ছে অ্যাড এর লিংক দিছি 2টা। আপনি একটু সকলে ক্লিক করে দেখুন সেখানে অ্যাড দেখাচ্ছে কিনা। ওকে, তো অলরেডি 14 এখনো বাজেনি, আরো 1 মিনিট সময় আছে, 13 বাজে এখন। তো আমি হচ্ছে প্রথমত ওয়েবসাইটের দেখি কতজন ওয়েবসাইটটা দেখছে, আমি কিন্তু এখানে বুঝতে পারবো। সকলকে কিন্তু করতে হবে, ঠিক আছে, সকলকে কিন্তু এখানে করতে হবে লিংকে। আর $45.03 ছিল, এটা মনে রাখবেন। আচ্ছা, তো আমি একটু ওয়েবসাইটের ইয়াতে যাই, স্ট্যাটিক্স এই অপশনে যাই। আচ্ছা, তো আমি এখানে দেখতে পাচ্ছি 2155টা ইমপ্রেশন আসছে, সেখান থেকে আমার প্রায় 76 সেন্ট ইনকাম হয়েছে। তো আমার ইনকাম করার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি না, এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বোঝাচ্ছি, বুঝতে পারছেন? তো এখানে 76 সেন্ট, মানে প্রথমে যে ওয়েবসাইট লিংকটা দিছি সেখান থেকে 76 সেন্টের মতো অ্যাড এর রেভিনিউ আসছে বা ইনকাম হইছে। এখন আমি দ্বিতীয় যে লিংকটা দিছি সেখানে একটু যাই, ঠিক আছে, দ্বিতীয় যে লিংকটা দিছি দেখি ওখানে কত ডলার আসলো আর কি। আমরা দেখবো স্ট্যাটিক্স অপশনে গেলাম, আমি দেখতে পাচ্ছিলাম স্ক্রিনটাতে। তো এগুলো আমি বুঝাবো, আপনারা জানি আমি অনেকে বুঝতে পারছেন না। আচ্ছা, এটা 15 সেন্টের মতন আসছে, তাহলে 76 আর 15 ধরেন প্রায়, এটা আরো বাড়বে, প্রায় $1, প্রায় $1 কিন্তু আমরা খুব সহজে ইনকাম করে ফেলাম। এটা আমি রিফ্রেশ করে দেখেন $45.03 আছে, এটা আরো বাড়বে যেহেতু এখানে ব্যালেন্স অ্যাড হয়েছে। এই যে দ্বিতীয় যে আমি লিংকটা দিছি, ভালো করে তারিখ খেয়াল করেন, 20/11/2025, 20/11/2025 তারিখ, 312টা ইমপ্রেশন হয়েছে দ্বিতীয় লিংকে, এখানে 15 সেন্টের মতো আর্নিং হয়েছে। এবং দ্বিতীয় যে আমি আপনাদের প্রথম যে ওয়েবসাইটের লিংকটা আমি দিছিলাম আপনাদেরকে, সেখানে আমি একটু ফিডব্যাকটা আপনাদেরকে স্ট্যাটিক্স অপশনে গিয়ে দেখাই, তাহলে আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারবেন। এই যে দেখেন আর্ন মানি 68903.blogspot.com, এই ওয়েবসাইটের লিংকটা আমি দিয়েছি, আমি এখান থেকে একটু দেখাই। 2155টা ইমপ্রেশন আসছে, 68টা ক্লিক আসছে, এবং সিপিআরএম রেট এত, সিটিআর রেট এত, এবং এখানে রেভিনিউ হচ্ছে 0.076, অর্থাৎ 76 সেন্ট। তাহলে 76 সেন্ট আর 15 সেন্ট ধরেন প্রায় $1, এটা আরো বাড়বে, এটা $2 পর্যন্ত হবে, এটা বাড়বে, ঠিক আছে। আমি রিফ্রেশ করে দেখি ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। $45.27 কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, $45.27। এই যে কত ছিল, $45.03 ছিল, এবং এটা হয়েছে $45.27, তার মানে 24 সেন্ট মানে বেড়ে গেছে। এটা $46 প্লাস হবে, $47 কাছাকাছি যাবে। আমি জাস্ট এটা আরো বাড়বে, আমি আপনাদের শর্ট দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো সমস্যা নাই। আমি রিফ্রেশ করলাম, দেখেন এখানে $45 মানে 3 সেন্ট ছিল, এটা কিন্তু 27 সেন্টে রূপান্তর হয়েছে। তাহলে বলেন ভাই, আমি জাস্ট এটা আপনাদেরকে এটা বোঝানোর জন্য, ইনকাম করার জন্য বোঝাচ্ছি না, আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে মার্কেট থেকে ভাই আপনি $1 ইনকাম করতে পারবেন, সেখান থেকে যদি আপনি চেষ্টা করেন সেখানে কি $1000 ইনকাম করা সম্ভব কিনা বলেন। আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে বুঝাইলাম। সকলে একটু মেসেজ, মিটিং নাম্বার 1 2 3 4, 4টা মিটিং এ আমরা প্রায় 2000 স্টুডেন্টের মতো আছি। সকলে মেসেজে বলুন যে মার্কেট প্লেস থেকে $1 ইনকাম করা সম্ভব, সেখানে যদি আপনি চেষ্টা করেন সেখানে কি $100 ইনকাম করতে পারবেন না, কি পারবেন কিনা বলেন। এটা বোঝানোর উদ্দেশ্যে আমি বললাম, আমরা কিন্তু মানে প্রায় আমরা $1 কাছাকাছি ইনকাম করে ফেললাম মাত্র কয়েক সেকেন্ডে। তো সকলে একটু মেসেজে বলুন যে মার্কেট প্লেস থেকে $1 ইনকাম করা সম্ভব, সেখানে যদি আপনি চেষ্টা করেন সেখানে কি $1000 ইনকাম করা সম্ভব নয়? অবশ্যই 100% এটা সম্ভব। কাজে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে মার্কেট প্লেস থেকে স্যার ইনকাম করা মানে $1 ইনকাম করা সম্ভব, সে মার্কেট প্লেসে $1000 ইনকাম করা সম্ভব। আর যেখানে $1 ইনকাম করা সম্ভব নয়, সেখানে সারা জীবন কাজ করে $1 ইনকাম করা আসলেই সম্ভব নয়। ওকে, তো এটা আমাদের একটা নতুন টপিক, এই জন্য আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক,
আপনাদের মেইন হোমওয়ার্ক এটা আরো বাড়বে, তবে আমি এটা সকলের সুবিধার্থে আপনাদের আগামীকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দিব। এখানে $45 27 সেন্ট আছে, $46 প্লাস হবে। আমি এটা স্ক্রিনশট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব বোঝার উদ্দেশ্যে, সমস্যা নাই। তো আমি জাস্ট এইটা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে ওয়েবসাইট, আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব, সেখানে আমরা অ্যাড রান করব, অ্যাড থেকেও ইনকাম করব। যেরকম হয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা অ্যাডের বিনিময়ে ইনকাম করে না, মাসে 30 লক্ষ 40 লক্ষ, আমরা হয়তো বা এত লক্ষ টাকা ইনকাম করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট মাসে 5-6 হাজার টাকা যেন আসে নতুন অবস্থায়, আমরা সেটা চেষ্টা করবো। ওকে, তো এটা নতুন একটা টপিক, এই জন্য আর কি দেখাইলাম প্র্যাকটিক্যালি যে আসলে অ্যাডের বিনিময়ে ইনকাম করা সম্ভব কিনা, এবং যে মার্কেট প্লেস থেকে একটা ইনকাম করা সম্ভব, সেখানে আপনি চেষ্টা করলে 1000 টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আমি বুঝাতে পারছি। তো যাই হোক, আপনাদের মেইন হোমওয়ার্ক হচ্ছে, আপনারা সকলেই আপনাদের মেইন হোমওয়ার্ক, আমি যে তিনটা দেশের কথা বললাম, এক নাম্বার হচ্ছে ইতালি, 2 নাম্বার জার্মানি এবং 3 নাম্বার ফ্রান্স। তিনটা দেশে তিনটা অফারের কথা বললাম। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনি কোন দেশে কাজ করবেন, কোন অফারটা নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে আপনার প্রধান হোমওয়ার্ক। বুঝতে পারছি আমি কি বললাম? সকলে কি বুঝতে পারছেন যে আমি আপনাদের প্রধান হোমওয়ার্ক দিলাম? 1 নম্বর মার্কেট প্লেসে তিনটা দেশের কথা বলছি, ইউরোপ মহাদেশের তিনটা দেশের কথা বলছি এবং তিনটা অফারের কথা বলছি। আপনারা কে কোন দেশ নিয়ে কাজ করবেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের প্রধান হোমওয়ার্ক। আগামীকাল 4 নাম্বার ক্লাস, আগামীকাল ঠিক রাত 9টায়, আগামীকাল ফ্রাইডে মানে শুক্রবার আমাদের কিন্তু ক্লাস আছে, অবশ্যই ক্লাস রুটিনেও আছে। তো আগামীকাল ঠিক রাত 9টা আমাদের 4 নং ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে আমরা আরো অফার সম্পর্কে আরো ইন ডিটেইলে জানবো, স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু শিখবো। যেহেতু 25 থেকে 26টা ক্লাস, সবে আজকে 3 নাম্বার ক্লাস শেষ হইলো। তো আমাদের এই আজকের এই 3 নাম্বার ক্লাসে আমি যতটুকু শিখাইছি লাইভে তো আমি শিখাইলাম, পাশাপাশি এই টপিকের উপরে একটা, মানে এই টপিকের উপরে হচ্ছে একটা ভিডিও রেকর্ড দেওয়া আছে। এই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এই ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineinstitute.com, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা সকলে হচ্ছে কি করবেন, সকলে হচ্ছে আপনারা ফলো করবেন, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সকলে হচ্ছে সাবস্ক্রাইব করবেন। তো ফলো করা মানে লাইক ফলোয়ার বাড়ার জন্য ফলো করতে বলিনি, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ার জন্য সাবস্ক্রাইব করতে বলিনি। কারণ কি? কারণ এই জন্য বললাম যে আমাদের অফিসিয়াল যে নোটিশ আছে, ক্লাস হবে নাকি হবে না, এই সমস্ত নোটিশ গুলো আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু আপলোড করি, বুঝতে পারছেন? তো সেখানে যদি আপনি ফলো করে রাখেন, তাহলে নোটিশটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং আপনি ইনফরমেশনটা জানতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা বললাম যে ইউটিউব চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখতে বললাম, কারণ আমরা ক্লাস বেশি আপডেট ভিডিওগুলো আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু আমাদের পেয়ে যাবেন, বুঝতে পারছেন? তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আমাদের 3 নং ক্লাসের ভিডিও রেকর্ডটা পেয়ে যাবেন, অথবা আমি আগামীকাল সকালে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সকলে কি বুঝতে পারছেন? মেসেজে বলুন আপনারা কি সকলেই বুঝতে পারছেন, এবং ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো সকলে একটু মেসেজে বলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা, কারণ ক্লাসটা যে আমি কিন্তু একটা কথা 3 থেকে 4 বার করে বলি, এই জন্যই বলি যাতে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালোভাবে বুঝতে পারে। এখন আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি বুঝতে না পারেন, যে না শিখতেই পারেন, তাহলে তো কোনো লাভ নাই। এই জন্য কিন্তু একটা কথা 3 থেকে 4 বার করে বলি, যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখানে সমানভাবে সঠিক পদ্ধতিতে যেন বুঝতে পারে। তো আপনারা কি আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন? সকলে একটা মেসেজে বলবেন আপনারা কি আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। মিটিং নাম্বার 1 2 3 4। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 4 নং ক্লাস। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সকলে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, তাহলে আমাদের যাবতীয় ক্লাস বিষয়ে আপডেট এবং ভিডিও রেকর্ডগুলো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আগামীকাল ঠিক রাত 9টায় 4 নং ক্লাসে ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করবেন। ক্লাস শুরুর আগে আমি এটা আগে জিজ্ঞেস করবো যে আপনারা কি কোন দেশ নিয়ে কাজ করবেন, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এটা আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করবো। ওকে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 4 নং ক্লাসে। সকলে যথাসময় উপস্থিত হবে, যেহেতু 500টা সিট বাতিল হয়েছে, আশা করি বুঝাতে পারছি। তো ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সকলকে। এই হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে।